রংপুরের সবসময় একটা অ্যাডভান্টেজ যে তাদের নিজস্ব গ্রাউন্ডে ট্রেনিংটা করতে পারে, যতক্ষণ ইচ্ছা এই ট্রেনিংটা আমরা করাতে পারি। তো প্রত্যেকটা প্লেয়ারই আসলে এনসিএল এ খেলে এসেছেন। আমাদের 6-7 জন ক্রিকেটার ছিল যারা গ্লোবাল টি20ও খেলেছেন। তো এই প্রথম আমি মনে করি যে আমাদের বিপিএলটা শুরু হচ্ছে, আমাদের লোকাল প্লেয়াররা পুরোপুরি রাইট ট্র্যাকে আছেন। কারণ অন্য অন্য সময় দেখা যেত যে আমরা 4 ডে ক্রিকেট খেলে এসে তারপর বিপিএল খেলতাম। তো এনসিএল টি20তে যারা ফাইনাল খেলেছেন তারা 10টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, যারা তার আগে আউট হয়েছেন তারাও 7টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তো এটা একটা অ্যাডভান্টেজ। আমি আশা করবো আজকে ট্রেনিং সেশনটা ভালো হয়েছে আমাদের, যদিও শর্ট অ্যান্ড শার্প ছিল। কালকে এবং পরের দিন আমরা হয়তোবা আর একটু লম্বা সময় ট্রেনিং করব। তো আজকে সবাই ছিলেন, আমাদের লোকাল যারা ছিল, শেখ মেহেদি ছিল না, আপনার সৌম্য সরকার তো ইনজুর আমরা সবাই জানি, সাইফুদ্দিনও ছিল না। কালকে থেকে হয়তোবা তারা আসবেন এবং জয়েন করবেন, এবং ভালো ছিল, খুবই ভালো ছিল। সৌম্যর কথা বললেন, মানে কতদিন লাগতে পারে ব্যাক করতে, আর সাইফুদ্দিনের কিছু কনসার্ন ছিল আপনার, হয়তো আজকে নেই, সেটা হয়তো আপনারা জানেনি, সেই কনসার্নটার অবস্থা কি এবং সৌম্যের ফেরার সম্ভাবনা কতটুকু? না, সৌম্যর যেটা আমরা শুনেছিলাম যে আসলে 10 দিন বা 12 দিন পরে হয়তো তার সেলাইটা যদি খুলে ফেলে তারপরে হয়তো বা সে দেখবেন। অ্যাটলিস্ট আমার মনে হয় যে 3 সপ্তাহ পরে আমরা তাকে পাবো, আমি আশা করি। যেহেতু সে ব্যাটসম্যান, ব্যাটিংও ভালো করছেন, রিদম সবকিছু ঠিক আছে, জাস্ট ওই শিলাইয়ের ওই জায়গাটা যদি ভালো হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে তো আমরা কয়েকটা ম্যাচ তো আমরা মিস করবো, এটা আমরা সবাই জানি। আমি আশা করছি যে আমরা হয়তোবা সিলেটের আমাদের যে 4টা ম্যাচ হবে সেখানে হয়তোবা আমরা শেষের দিকে তাকে পাবো, এটা আশা করছি। সাইফুদ্দিনকে নিয়ে কোনো শঙ্কা নাই নাকি? সাইফুদ্দিন আসলে গ্লোবাল টি20তে খেলেছিলেন প্রথম ম্যাচটা, তারপরেই আসলে একটু ব্যথা ফিল করছিল। সেখানে আমরা সবকিছুই করেছিলাম, এমআরআই সবকিছু করানো হয়েছিল। তো বিপিএল এর প্রথম ম্যাচ থেকে সে একদম খেলতে পারবেন, এটা আমরা জানি, এবং সে ইন্ডিভিজুয়াল ট্রেনিংও করছেন, আমরা কিছুদিন দেখেছি। আজকে আসেনি, কালকে থেকে হয়তো আমরা তাকে আমাদের প্র্যাকটিস সেশনে দেখবো। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বিপিএলে ফিকচারটা একটু অন্যরকম, বিশেষ করে পেস বোলারদের ক্ষেত্রে। আপনাদের ধরে নাহিদ জানার মতন একজন পেস বোলার আছে, যেটা 150-এর মতন বলিং করে। সেক্ষেত্রে ওকে একটু বেছে বেছে ম্যাচ খেলানো হবে নাকি সব ম্যাচেই খেলানো হবে, চিন্তা ভাবনা কি? না, ডেফিনেটলি এটা তো আমরা চিন্তা করবই যে কোন টিমের সাথে খেলছি এবং তাদের ফিটনেস লেভেলটা কেমন আছেন, সেই সব চিন্তা করেই আসলে সিলেকশনটা হবে, যেন পুরোপুরি ফিট হয়ে যেন পুরো টুর্নামেন্টটা খেলতে পারে। এটা তো অবশ্যই আমাদের কোচিং স্টাফ আমরা যারা আছি এটা তো দেখবো অবশ্যই। আসলে ভাই, আপনার বিপিএল যাত্রাটা আপনার আইকন প্লেয়ার হিসেবে শুরু হয়েছিল, আপনি বিপিএল সেঞ্চুরি করেছেন, চ্যাম্পিয়ন হয়েছেন, তারপর আপনার কোচিং ক্যারিয়ারের যাত্রাটাও বিপিএল টিম দিয়ে শুরু হয়েছে। মাঝখানে যদিও একটা টুর্নামেন্ট আপনি জিতে এসেছেন, বাট বিপিএল যাত্রাটা ফাইনালি শুরু হলো, কেমন এনজয় করছেন, প্রত্যাশাটা কি প্রথম বছর? জি, এটা খুবই ভালো লাগছে। প্রথম বিপিএল আইকন প্লেয়ার ছিলাম, পরের বিপিএল সেঞ্চুরিও করেছিলাম যেটা বললেন। তো লাস্ট ইয়ার থেকে আসলে আমি যেহেতু ক্রিকেটের খেলার পরে যে লাইফটা সেটা আমি কোচিংয়ে আসতে চেয়েছিলাম, সেই কারণে লাস্ট ইয়ারই আসলে লেভেল 3টা করেছিলাম। তো লাস্ট ইয়ার কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের সাথে, কিন্তু হয়নি। তো এই বছর শুরু করেছি, ভালো লাগছে। যেহেতু বিপিএল এর আগে একটা আমরা গ্লোবাল টি20 টুর্নামেন্ট খেলে এসেছি এবং চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স, তো ভালো লাগছে। এবং মিকিয়ার তার মতন একজন কোচের সাথে আসলে কাজ করছি, আমার মাত্র শুরু। তো এই ধরনের কোচের আন্ডারে থেকে নিজেকে অনেক কিছু শেখার জিনিস আছে, সেই জিনিসগুলো শিখছি, ভালো লাগছে। এবং সবাই আসলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে চায় বা কাজ করতে চায়, খুবই অর্গানাইজ একটা ফ্র্যাঞ্চাইজি আমি মনে করি। তো ভালো লাগছে যে এই টিমের সাথে পুরা বিপিএলটা কাটাতে পারবো ইনশাল্লাহ।
আপনার টিমে ক্রিকেটার আজমল সাকিব তিনি এনসিএল ক্রিকেটে ভালো করেছেন, নাহিদ জানাকে আমরা দেখছি ভালো বল করছেন, এছাড়া আরও কয়েকজন রয়েছেন। এই যে তারুণ্যের যে একটা ইনক্লুশন, এটা আপনি কিভাবে দেখেন? আর আজিজুলের ব্যাটিংটা নেটে কিরকম পর্যবেক্ষণ করবেন? না, আমাদের আসলে অকশনের আগেই আমাদের প্ল্যান ছিল যে আমরা যারা ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছেন এবং ফিউচার যারা বাংলাদেশে সার্ভিস দিবেন, তো এই ধরনের চিন্তা ভাবনা থেকেই আমরা সিলেকশনটা করেছিলাম অকশনে বসে। তো আমরা যাদেরই নিয়েছি সবাই কিন্তু আশা করি যে বাংলাদেশের তারা অ্যাটলিস্ট 10-12 বছর সার্ভিস দিতে পারবেন ফিউচারে। নাহিদ রানার মতন ফাস্ট বোলারকে আমরা পেয়েছি, এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের মধ্যে একজন। তামিম ছেলেটা খুবই ভালো, আন্ডার-19 টিমের ক্যাপ্টেন। সৌম্য সরকার যেহেতু ইনজুর্ড, কিছু ম্যাচ আমরা তাকে পাবো না, তার ব্যাকআপ হিসেবে রেখেছি। তুষার লাস্ট কয়েকটা বছর কিন্তু আপনি যদি দেখেন যে লিস্ট এ ক্রিকেটে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটও সে ভালো করছেন। তো আমাদের এই ধরনের যারা ভালো করছেন ডোমেস্টিক ক্রিকেটে তাদেরই আসলে আমরা চিন্তা করেছিলাম অকশনে বসে যে এই ধরনের প্লেয়ারদের অপরচুনিটি করে দেওয়াটা। আপনি যদি দেখেন যে সাইফও সবসময় কিন্তু লিস্ট এ ক্রিকেট বলেন বা ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবসময় রান করে থাকেন। তো ওই সব চিন্তা থেকেই কিন্তু আমরা আসলে তরুণ এবং যারা বাংলাদেশকে সার্ভিস দিতে পারবেন নেক্সট 10-12 বছর, ওই ধরনের প্লেয়ারদেরই আসলে আমরা চিন্তা করেছি, সিলেকশন করেছি। অ্যালেক্স হেলস শুরুতে আমরা পাচ্ছি, ইফতেখারকে পাচ্ছি, খুশদিলকে পাচ্ছি আমরা, টেলার আসছেন। তো এই 4 জন তো আমরা রেগুলার পাচ্ছি। হারপিট 2-3টা ম্যাচ পরে হয়তো, যেহেতু আমাদের আকিব জাভেদও আছেন, আমাদের পেস ইউনিটটা আছেন, সেই কারণে হয়তো আর তাকে আমরা হয়তো আর কি জাস্ট 4-5 দিন পরেই সে এসে জয়েন করবেন। এটা অ্যাকচুয়ালি এখনো আমরা বসি নেই ওই বিষয়টা। ভাইয়া আচ্ছা, মানে একেবারে যেটা সবসময় জিজ্ঞেস করা হয়, মানে এই দলটাকে নিয়ে এখন কি মনে হয় যে মানে ফেভারিটদের মধ্যে একজন? কারণ যখন দলটা গঠন করা হয়েছে, যখন টিম করা হয়েছে, টেবিলে দেখা গেছে যে কিছু জায়গায় মনে হয়েছে যে ল্যাকিং আছে, হয়তো ভালো করতে পারতো, বাট যখন ওরা খেলেছেন মানে সুপার লিগে তখন মনে হচ্ছে না এজ এ কম্প্যাক্ট টিম, ইয়াং, কিছু এনার্জেটিক, কিছু অভিজ্ঞ, কিছু বিদেশি ভালো সাইনিং। তো সেই দিতে মনে হয় যে এখন রংপুর রাইডার্স খুব ভালো একটা টিম মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। দেখেন আসলে টি-20 ক্রিকেটের প্রত্যেকটা টিমই আসলে ফেভারিট। এখানে আপনার হয়তোবা বরিশাল একটু ডিফারেন্ট অন্য টিম থেকে, কারণ তারা 6টা এ ক্যাটাগরির প্লেয়ার নিয়েছেন, বাংলাদেশের সব টপ এক্সপিরিয়েন্স প্লেয়াররা তাদের টিমে আছেন। কিন্তু বাকি যে টিমগুলো টি-20 ক্রিকেটে কিন্তু আমার মনে হয় যে 2টা ওভারই কিন্তু গেম চেঞ্জ করে দিতে পারে। ব্যাটিংয়ে বলেন, বোলিংয়ে বলেন, একটা ব্যাটসম্যান যদি 2টা ওভারে 18-20 করে নেয় ইম্পর্টেন্ট সময়, সেখানে গেম চেঞ্জ হতে পারে। 2টা ওভারে যদি দুইটা উইকেট নিয়ে নিতে পারে, সেইখানে গেম চেঞ্জ হতে পারে। তো আমাদের টিমটা আমার কাছে মনে হয় যে রংপুর সবসময় কিন্তু একবার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু কোয়ালিফাই তারা 4বার খেলেছেন। সবসময় তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিম করে থাকেন। আমরা যাদের সিলেক্ট করেছি আমার কাছে মনে হয় যে তারা যদি তাদের বেস্টটা দিতে পারে, অবশ্যই আর প্লে অফ হওয়ার পরে তো তারপরের স্টেপটা হবে আসলে ফাইনাল এবং চ্যাম্পিয়ন। তো আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই এবং আমি আশা করব যে আমরা শুরু থেকে যেন ভালো ক্রিকেট খেলি। ডেফিনেটলি গ্লোবাল টি-20তে ভালো করাতে প্লেয়ারদের একটা কনফিডেন্স দিবে, ম্যানেজমেন্টদের বলেন বা আমাদের ফ্যান যারা তাদেরও একটা কনফিডেন্স দিবে যে না, এই টিম নিয়ে আমরা ভালো কিছু করতে পারবো।